প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই বাড়িতে তোমাদের বিষয়গুলো পড়াশোনা করছো। কলেজ আপাতত বন্ধ, তো এই জন্য তোমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন সরকার। তো তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি আমার পরিচিতিটা বলে দিই। আমি মোহাম্মদ রুকনুজ্জামান, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, BCSS গভর্নমেন্ট কলেজ অর্থাৎ বীরচরণ ছাত্রজওয়া সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আর আমার কন্ট্যাক্ট নম্বর 01717139302। তো আজকে আমি ক্লাস নেব জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 4 এবং তোমাদের প্রথম বর্ষের ক্লাস। আর বিষয়বস্তু অণুজীব। অণুজীব থেকে আজকে ভাইরাস দিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা জানো যে এই ভাইরাস আমাদেরকে কি কষ্টে রেখেছে, যে এমনই কষ্ট যে তোমরা ক্লাসে আসতে পারছো না, আমরাও ক্লাসে যেতে পারছি না। হ্যাঁ, এটা এই ভাইরাসের কারণে। আর এই ভাইরাসই আজকে তোমাদের বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছে এই ভাইরাস পড়াবো বলে। তো ভাইরাস আসলে এই পৃথিবীতে অণুজীব, পৃথিবীতে অণুজীবের সংখ্যা, তোমরা অণুজীবের সংখ্যা বা অণুজীবের আকৃতি এটা তোমরা কল্পনাই করতে পারবে না। একটি সূচের মাথায় যতগুলো অণুজীব থাকে, যদি থাকে একটি সূচের মাথায় অণুজীব, তো ওদের যে সংখ্যা দেখা যাচ্ছে পৃথিবীতে অত মানুষই নেই। এত ক্ষুদ্র এরা এবং অতি অল্প পরিমাণ জায়গার উপরে ওরা এত অধিক পরিমাণে ওরা জায়গা দখল করে অবস্থান করতে পারে। তো এই পৃথিবীতে প্রচুর রকমের এবং অনেক অণুজীব বর্তমান। এই অণুজীবের মধ্য থেকে আজকে তোমাদের এই ভাইরাস নিয়ে আমি কথা বলবো। ভাইরাস একটা অণুজীব। তো আসলে ভাইরাসটা কি? ভাইরাস এমন একটা অণুজীব যার কোনো কোষ নেই, অকোষীয়, এবং এটা একরকম বিষময় পদার্থ, না জীব না জড়। এরা জীব এবং জড়ের মাঝামাঝি বৈশিষ্ট্য নিয়ে এরা অবস্থান করে। অর্থাৎ এদের কিছু বৈশিষ্ট্য জীবের সাথে মিলে যায়, আবার কিছু বৈশিষ্ট্য জড়ের সাথে মিলে যায়। তো এই জন্য ভাইরাসকে আমরা জীব এবং জড়ের সেতুবন্ধন হিসেবে আমরা আখ্যা দিতে পারি। তো এই ভাইরাসের বৈশিষ্ট্য আসলে কেমন? ভাইরাস কি কি বৈশিষ্ট্য ভাইরাস ধারণ করে? তো ভাইরাসের বৈশিষ্ট্য আমি বললাম যে সংজ্ঞাতে, যে এরা জীব এবং জড় উভয় বৈশিষ্ট্য এরা বহন করে। তো এদের প্রথমে আমরা দেখব ভাইরাসের জড় বৈশিষ্ট্য। জড় বৈশিষ্ট্যের মধ্যে ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক এবং সাইটোপ্লাজমবিহীন রাসায়নিক পদার্থ। তোমরা জানো সাইটোপ্লাজম জীবের আসলে ভৌত ভিত্তি। তো এতে সাইটোপ্লাজম নেই, সুতরাং এদেরকে এই ক্ষেত্রে জীব বলা যাচ্ছে না। এরা জড়ের মতো আচরণ করছে। 2 নম্বর, পোষক দেহের বাইরে এরা কোনো জৈবিক কার্যকলাপ ঘটায় না। পোষক দেহের বাইরে, আমাদের শরীরের বাইরে এরা কোনো জৈবিক ক্রিয়াকলাপ এরা ঘটায় না। 3 নম্বর, জীবদেহের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে পারে না। এরা জীবদেহের বাইরে কোনো প্রজনন ঘটাতে পারে না, সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে না। তারপরে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়, এত ক্ষুদ্র। ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে এদেরকে সাসপেনশন তৈরি করা যায়, তরলীকরণ করা যায়। ভাইরাস এমন একটা জিনিস। এইগুলো গেল হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য। এরপর ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আমরা দেখব। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যে ডিএনএ এবং আরএনএ সমন্বয়ে ভাইরাস গঠিত।
অর্থাৎ তোমরা জানো ডিএনএ আরএনএ কে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তো ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিড আছে, সুতরাং এদেরকে আবার জীব বলা যাবে। জীবীয় বৈশিষ্ট্য, এরপরে উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে আমাদের শরীরে হোক, উদ্ভিদের শরীরে হোক, ব্যাকটেরিয়ার শরীরে হোক, এরা বংশবৃদ্ধি করতে সক্ষম। সুতরাং এটা একটা জীবীয় বৈশিষ্ট্য। 4 নম্বর হচ্ছে ভাইরাসের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। ভাইরাসের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়, অর্থাৎ জিনের স্তরে চেঞ্জ আসে, পরিবর্তন হয়। তো এটা ভাইরাসের একটা জীবীয় বৈশিষ্ট্য। তো এরপরে এদের অভিযোজন ক্ষমতা আছে। এরা অভিযোজিত হতে পারে। অর্থাৎ তোমরা জানো যে এই যে করোনা ভাইরাস, এই ভাইরাসটা প্রতিনিয়তই এদের জিনের পরিবর্তন ঘটাচ্ছে। শতবার এরা চেঞ্জ করছে। এরা যখনই প্রতিকূল পরিবেশ আসছে, যখন দেখছে যে আমার এখানে টিকে থাকা কষ্টদায়ক, টিকে থাকা সম্ভব না, তখন এরা জিনগত পরিবর্তন ঘটিয়ে আবার সেই পরিবেশে টিকে থাকার ক্ষমতা অর্জন করছে। এরা অভিযোজিত হচ্ছে। তো এই গেল হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। এখন আমরা ভাইরাসের প্রকারভেদ দেখব। ভাইরাস কত রকম, এইটা প্রকারভেদে আমরা আসবো। প্রথমে আমরা দেখব আকার অনুযায়ী ভাইরাস কত প্রকার। ভাইরাস আকার অনুযায়ী কত প্রকার? দণ্ডাকার ভাইরাস, এরকম লাঠির মতো ভাইরাস হতে পারে, গোলাকার হতে পারে, ঘনাকার হতে পারে, ব্যাঙাচি আকার হতে পারে, ডিম্বাকার হতে পারে। আকৃতি অনুযায়ী ভাইরাস কয়েক রকম এবং সিলিন্ডারের মতো দেখতে হতে পারে। এরপরে আমরা দেখব ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস কত প্রকার। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা ডিএনএ ভাইরাস আর একটা আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস যাদের নিউক্লিক অ্যাসিড ডিএনএ থাকে, নিউক্লিক অ্যাসিডে ডিএনএ থাকে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাদেরকে বলা হবে ডিএনএ ভাইরাস, যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস। আর একটা আরএনএ ভাইরাস, যখন ভাইরাসের নিউক্লিক অ্যাসিডে শুধুমাত্র আরএনএ থাকবে, এদেরকে বলা হবে আরএনএ ভাইরাস, যেমন টিএমভি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস মিন্স তামাক গাছের পাতায় ভাইরাস অ্যাটাক করলে মেঝেতে যে মোজাইক করা হয়, চিত্র বিচিত্র রঙের ফোটা ফোটা মোজাইক করা হয়, ঠিক ওই তামাক পাতার উপরে ওই রকম মোজাইকের মতো দাগ পড়ে। এটাকে বলা হয়, এই ভাইরাস অ্যাটাকের ফলে এটাকে বলা হয় টিএমভি ভাইরাস। পোষক অনুযায়ী আসলে ভাইরাস কোন দেহকে অ্যাটাক করছে, কাকে আক্রমণ করছে, সেই পোষক অনুযায়ী ভাইরাসকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন উদ্ভিদ ভাইরাস। তো যে সমস্ত ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে সেই ভাইরাসগুলোকে বলে উদ্ভিদ ভাইরাস, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস। শিমেও ওই মোজাইকের মতো শিমের পাতায় তোমরা দেখবে কিছু কিছু দাগ পড়ে, বিন মোজাইক ভাইরাস। তারপর লিপ কার্ল অফ পেঁপের পাতা কুঁচকে যাওয়া, লিপ কার্ল অফ পেঁপের, এরকম কিছু ভাইরাস এরা উদ্ভিদ দেহকে আক্রমণ করে। প্রাণী ভাইরাস সেই ভাইরাস যে ভাইরাসটা আমাদের মানব দেহে এবং অন্যান্য প্রাণী দেহকে অ্যাটাক করে রোগ সৃষ্টি করে, সেগুলিকে বলা হয় প্রাণী ভাইরাস। যেমন আমাদের সর্দি হয়, আমাদের সর্দি যখন লাগে সেটা ওয়ান কাইন্ড অফ ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা হয়, চৌকোঠা, এগুলো এই ভাইরাসগুলো প্রাণী ভাইরাস। ব্যাকটেরিয়া ভাইরাস। দেখো ভাইরাস কত ক্ষুদ্র, তোমরা
যে ব্যাকটেরিয়াকে চোখে দেখা যায় না, যে ব্যাকটেরিয়া আণুবীক্ষণী, সেই ব্যাকটেরিয়া শরীরের মধ্যে আবার ভাইরাস প্রবেশ করে ব্যাকটেরিয়াকে রোগাক্রান্ত করে। তাহলে ভাইরাস কত কত অতি অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। ব্যাকটেরিয়া ভাইরাস সায়ানোফাস, যে ব্যাকটেরিয়া যে ভাইরাস সায়ানোব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তাদেরকে বলা হয় সায়ানোফাস। আর যে ব্যাকটেরিয়া মাইক্রোফাসকে অ্যাটাক করে, এটা একটা জীবাণু, এই জীবাণুকে অ্যাটাক করে যে ভাইরাসগুলো, সে ভাইরাসকে বলা হয় মাইক্রোফাস। তো আমরা আজকে একটু জানলাম যে আসলে ভাইরাসের সংজ্ঞা, ভাইরাস কাকে বলে, ভাইরাসের বৈশিষ্ট্য আমরা দেখলাম, জীবীয় বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য। প্রকারভেদে আমরা দেখলাম ভাইরাস কত প্রকার, আকার অনুযায়ী ভাইরাসকে বিভক্ত করা যায় কয়েক ভাগে, নিউক্লিক অ্যাসিড অনুযায়ী বিভক্ত করা যায় এবং পোষক অনুযায়ী ভাইরাসকে ভাগ করা যায় কয়েকটা ভাগে। তো এরপরে আমরা একটু দেখব যে কোনো একটা ভাইরাসের আমরা একটু গঠন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। একটি ভাইরাস, ব্যাকটেরিওফাজ ভাইরাস, একটা ভাইরাসকে তোমাদের সামনে এই ভাইরাসটা দেখতে অনেকটা ব্যাঙাচি আকৃতি, ষড়ভুজাকার মাথা, ভেতরে ডিএনএ, কলার, বেস প্লেট, তার আগে আছে লেজ, লম্বা লেজ, স্পাইক কাঁটার মতো, এবং স্পর্শক তন্তু। তো এই একটা ভাইরাস, এই ভাইরাসটা তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ ভাইরাস। এটা মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসে তোমাদের। তো এটা ষড়ভুজাকৃতির একটি মাথা থাকে এবং মাথার ক্যাপসিড দিয়ে গঠিত, এবং মাথার ভেতরে ডিএনএ প্যাঁচানো অবস্থা তোমরা দেখছো, ডিএনএ, তারপরে মাথার নিচে কলারের নিচে লম্বা লেজ, এবং লম্বা লেজের নিচে একটা বেস প্লেটে স্পাইক আছে, স্পাইক তন্তু এবং স্পর্শক তন্তু আছে। তো এটা তোমাদের, এই ভাইরাসটা মাঝে মাঝেই তোমাদের প্রশ্নে আসে। তো এই ভাইরাসটা দিয়ে আজকে আমি শেষ করলাম। তোমাদের আগামী ক্লাসে আমি
আরো নতুন বিষয় নিয়ে, ভাইরাসের আরো তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।